17 বছর আমরা আন্দোলন সংগ্রাম কেন করলাম? একটা ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য একটা শান্তিপূর্ণ অবস্থান আমরা সকলে জনগণ করবে, সেই কারণে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা সেই ফ্যাসিবাদী স্বৈরাচারী হাসিনা সরকারকে আমরা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা বিতাড়িত করেছি। তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। প্রত্যেকটা কলেজে 5ই আগস্ট উদযাপন করবে, সেখানে একটা আনন্দময় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ছাত্ররা 5ই আগস্ট উদযাপনের জন্য প্রস্তুতি নিচ্ছে। সেইখানে সবসময় যারা দেশবিরোধী চক্রান্তের সাথে লিপ্ত যে সংগঠন, সেই 71-এর যারা স্বাধীনতা যুদ্ধে যারা বিরোধিতা করেছিল, সেই জামাত শিবির, তারা আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর আজকে হামলা করেছে। পক্ষান্তরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যারা সবসময় গণতন্ত্র এবং স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য লড়াই করে যাচ্ছে, সেই সংগঠন তাদের প্রতিরোধ করার চেষ্টা করলে তাদের উপর সশস্ত্র অবস্থায় হামলা করেছে। আপনারা খোঁজ নিয়ে দেখেন, আশপাশের ল্যাব-8, পপুলার সহ বিভিন্ন হসপিটালে আমাদের না হলে 50 জনের উপর প্রায় কাছাকাছি শতাধিক নেতাকর্মী আহত। তারা সেখানে স্টাম্প, রড, লাঠি, চাপাতি, রামদানি হামলা করেছে। ঢাকা কলেজের সামনে তারা ককটেল বিস্ফোরণ করেছে। তা আপনাদের মধ্য দিয়ে, আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীর কাছে আমরা প্রশ্ন করছি, এই সংগঠন তো নিষিদ্ধ ছিল, এই সংগঠনের কি আদৌ এখন বর্তমান তাদের যে অ্যাক্টিভিটিস, তাদেরকে রাজনীতি করার অধিকার আছে কিনা? এবং বর্তমান সরকারের কাছে আমরা আহ্বান জানাচ্ছি, যারা আজকে সশস্ত্র হামলা করেছে আমাদের সাধারণ ছাত্রছাত্রীদের উপরে, আমাদের দলের নেতাকর্মীদের উপরে, তাদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এবং তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। ছাত্রলীগ তো সবসময় তৎপর। তারা যে কোনো ইস্যুকে কেন্দ্র করেই আপনার দেশে একটা অস্থিতিশীল পরিবেশ বিরাজ করার চেষ্টা করছে। এখন এই শিবিরের তো যারা বর্তমান নেতৃত্বে আছে, আপনারা জানেন, সবাই একসময় ছাত্রলীগই করতো। তো ছাত্রলীগকে সাথে নিয়ে তারা এই আন্দোলনে সম্পৃক্ত থাকতে বলে আমরা আমরা আশঙ্কা করছি আর কি। সরি, ট্রাকে করে ইট নিয়ে আসছে, সেই ইটগুলো আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে। সেই ইট নিয়ে ব্যাগে করে শুধু পাইপ, স্টাম্প না, চাপাতি, রামদাও নিয়ে আসছে। সেগুলো আমাদের এখানে সাধারণ যারা জনগণ তারা দেখেছে। তো এই হচ্ছে একটা সংগঠনের অবস্থা আর কি। তো এইটা আপনারাও দেখছেন, আপনাদের মাধ্যমে দেশবাসীও দেখবে আর কি। আমি শেখ খালিদ হাসান জাকি, ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের আমি এক্স কনভেনার, সাবেক আহ্বায়ক।